গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আমি একটু রান্নার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে আমি বানাচ্ছি পাস্তা। বেশ কিছুদিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছে, বাট বানানো হচ্ছে না বা সময় পাচ্ছি না, তার জন্য আজ ভাবলাম বানিয়ে ফেলি। তো দেখো, পাস্তাটাকে আমি প্রথমে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে আমি বানাবো চিকেন পাস্তা। তো চিকেন পাস্তা বানানোর জন্য কী কী লাগছে দেখে নাও। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, লঙ্কা আর রসুন কুচি, টমেটো কুচি, আর এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, দুটো ডিম আছে। আর যেহেতু চিকেন পাস্তা বানাচ্ছি তার জন্য চিকেনটাকেও নিয়ে নিচ্ছি। চিকেন হচ্ছে সলিড পিসগুলো হলেই বেশি ভালো হয়। তো এদিকে সসগুলোকেও রেডি করে নিচ্ছি। এখানে আছে টমেটো সস, সোয়া সস আর হচ্ছে চিলি সস। এই তিনটে সস দিয়েই মোটামুটি হয়ে যাবে। তো দেখো, পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার আমি সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য। তো কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি ডিমটা ভেজে নেবো। তো ডিমটা ভাজার জন্য প্রথমে আমি একটু ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, যাতে ডিমটা বেশি ভালো খেতে লাগে। তো দেখো, ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব, মানে ভুজিয়া টাইপের করে নেবো, ডিমের ভুজিয়া। তো তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্টে। দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে ভেজে নেবো। তোমরা চাইলে চিকেনটা ওই সমস্ত সবজিগুলো ভাজার পরেও চিকেনটাকে ফ্রাই করে নিতে পারো, কিন্তু আমি চিকেনটাকে আলাদা করেই ফ্রাই করছি। একটু নুন, হলুদ, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এসব সব কিছু দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আগে। এখানে ধনে গুঁড়োও দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এটাকে। এটা করলে আমার মনে হয় বেশি ভালো লাগে, কারণ তখন ভাজলে হয়তো মাংসটা একটু কাঁচা কাঁচা থাকতে পারে, তার জন্য আমি আগেই ভেজে নিয়েছি। আর এই যে গ্রেভি মতো হয়েছে, এটা যদি পাস্তার সঙ্গে যায় না তাহলে জাস্ট জমে যাবে। আর পাস্তাটা সত্যি আমি বানিয়েছি বলে বলছি না, পাস্তাটা খেতে যা হয়েছিল না, জাস্ট অসাধারণ। তো এবার দেখো, ওগুলো সব তো করা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে, মাংসটাও আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটাকে। এবার আমি এরপর দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো। এর মধ্যে কী কী আছে তোমাদের তো আগেই বলেছি, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিনস। এটাকেও আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যাবে। আর টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম, তো টমেটোটা অনেক পরে দিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি একটা সস দিয়ে দিচ্ছি, একটা পাস্তার সস। এটাকে আমি অ্যাড করলাম এর মধ্যে। এটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আর তারপরে আমি যে সসগুলো নিয়েছিলাম, টমেটো সস, চিলি সস আর হচ্ছে সয়া সস, তো সমস্ত সসগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার দেখো, ফ্রাই করা হয়ে গেছে, কালারটা দেখো জাস্ট অসাধারণ। আর এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম, সেদ্ধ করা পাস্তাগুলো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে মানে কি বলবো, ডিনারটা যা হয়েছিল না, জাস্ট অসাধারণ। এবার আমি চিকেনটা আর এই যে চিকেনের গ্রেভিটা যেটা ছিল না, এটা পাস্তার সঙ্গে পড়লে মানে কি বলবো তোমাদের, যা খেতে হয়েছিল জাস্ট অসাধারণ। মানে মুখে মানে বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর হয়েছিল। তো তোমরা প্লিজ একবার এভাবে বানিয়ে দেখো যে কেমন হয়, তাহলে তখন হয়তো তোমাদের বিশ্বাস হবে যে সত্যি এটা অসাধারণ খেতে হয় চিকেন পাস্তা। তো দেখো, আমি ডিমটাকেও দিয়ে দিয়েছি, আর এদিকে আমার অলরেডি পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু পাস্তার মশলা দিয়ে দিলাম, সানরাইসের যে পাস্তার মশলাগুলো পাওয়া যায়, তো ওটাকেও আমি দিয়ে দিয়েছি। দেখো, আমার অলরেডি পাস্তা রেডি। এবার আমি পাস্তাটাকে নামিয়ে নেব। আর তোমরা কিন্তু বানিয়ে আমাকে জানাতে ভুলবে না যে তোমরা যে কেমন হয়েছে সেটা। চলো, টাটা।